মর্নিং ফ্রেন্ডস, আমি তোমাদের অমৃতা। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো তাহলে ব্লগটা শুরু করে দিই। প্রথম থেকে দেখো, কিন্তু স্কিপ করে যেও না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আজকে আমরা একটু ভিক্টোরিয়া বেড়াতে যাব, আর তার জন্য গাড়ি নিয়ে যাওয়াটা একটু অসম্ভব ব্যাপার। তাই আমরা মেট্রো করে যাব বলেই ঠিক করেছি। তাই মেট্রো স্টেশনে টিকিট কেটে নিয়ে এবারে বেরিয়ে পড়লাম। গন্তব্য রবীন্দ্র সদন। আমি কবি নজরুল থেকে উঠেছি। তাহলে চলো এবার ভিক্টোরিয়াতে গিয়ে আবার তোমাদের সাথে তাহলে কথা হবে। এই যে দেখো, এবারে আমাদের মেট্রো এসে গেছে। এই মেট্রো করেই আমরা রবীন্দ্র সদনে নেমে পড়ব। বন্ধুরা, রবীন্দ্র সদন থেকে নামার পরে বেশ খানিকটা পথ হেঁটে এসে আমরা দেখতে পেয়ে গেছি আমাদের পরিচিত ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ায় প্রবেশ করার আগে প্রবেশ মূল্য হিসাবে 30 টাকা করে পার হেড টিকিট লাগবে। এরপর আমরা প্রবেশ করার পর একদিকে দেখব বিভিন্ন রাজার মূর্তি প্রতিস্থাপন করা রয়েছে, আর ভিক্টোরিয়ার আর এক পাশে দেখব সুন্দর বাগান। ভিক্টোরিয়ায় একদিকে যেরকম বাগানের শোভা দেখা যাচ্ছে, সে তার মধ্যেই আবার এখানে দেখো জলধারাও দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে এই জলধারাটা। দেখো কি সুন্দর দেখতে এইটা। রবীন্দ্র সদনে নামার পর হাঁটা পথে এসে আমরা প্রথমেই যে ভিক্টোরিয়ার গেটটা দেখতে পাবো, সেটা কিন্তু ভিক্টোরিয়ার বিপরীত পথ। আমরা সামনের দিক দিয়ে এবারে প্রবেশ করলাম। এসে দেখো এখানে কি অপরূপ চিত্র দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, অপূর্ব দেখতে লাগছে। এবারে যত ভেতরে প্রবেশ করব, তার রূপ যেন আরও আমাদের সামনে বেরিয়ে আসবে।
যতই দেখি না কেন দু চোখ যেন ভরে আসছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার জন্য। এবারে সামনে যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ ঝোলানো অবস্থায় রয়েছে, এটা রানী ভিক্টোরিয়া পরতেন। এরপর আমরা ভেতরে যত প্রবেশ করছি ততই মুগ্ধ হয়ে পড়ছি। দেখো চারিদিকে নানান রকম পেন্টিং করা রয়েছে। চলো এই পেন্টিংগুলো এবার আমরা দেখে নিই। পরে আমরা ভেতরে যতই প্রবেশ করছি দেখো ভিক্টোরিয়া রানী সম্পর্কে আরও দেয়ালে নানান রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। রানীর জীবন কাহিনী কিভাবে প্রস্ফুটিত হয়েছে তোমরা তো দেখতেই পেলে। এবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিভাবে প্রস্তুত হয়েছে সেই চিত্রটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা এই চিত্রগুলো দেখলেই বুঝতে পারবে কী করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রস্তুত হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। ভিক্টোরিয়া হল কিভাবে প্রস্তুত হলো সেটা দেখার পর আমরা বাইরের দিকে বেরিয়ে এসে ডান হাতে একটা সিঁড়ি পেয়ে গেলাম, যার সাহায্যে আমরা উপর দিকে উঠে গিয়ে তার শোভা দেখতে পাবো। চলো তাহলে এই সিঁড়ি বেয়ে আমরা ক্রমশ উপর দিকে উঠে যাই।
বন্ধুরা, আমরা এবারে চারিদিক ঘুরে আসার পর দেখা যাচ্ছে এখানে কতগুলো পিস্তল আর বন্দুকের ছবি। এগুলো ব্রিটিশদের সময় ব্যবহার করা হতো, সেগুলোই আমি ছবির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশ করার পরে রানীর জীবন কাহিনী সম্পর্কেই যে আমরা শুধু জানতে পেরেছি তা নয়, আমরা বিভিন্ন বিপ্লবীদের সম্পর্কেও জানতে পেরেছি। আমরা ওপরে ওঠার পরে একটু ছবি তুলতে ইচ্ছা করলো, তাই আমরা কিছু ছবিও তুলে ফেললাম। দেখো তোমরা কীরকম লাগে। এরপরে কিছু নথি আমি তুলে ধরলাম তোমাদের সামনে। এই নথিগুলো তখনকার সময়কার। এরপরে আমি সামনে বেরিয়ে আসার পর যে দরজাটা ছিল সেখানেই এই রানীর মূর্তি প্রতিস্থাপন করা আছে। ভিক্টোরিয়ার এটা হচ্ছে সামনের দৃশ্য। এখান থেকে সামনের রাস্তায় বেরোলেই এই যে গাড়ি দেখা যায়, ঘোড়ার গাড়ি, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি হয়ে আমাদের চড়াবার জন্য। এই ঘোড়ার গাড়িতে উঠলে 500 টাকা করে কিন্তু লাগবে। কি সুন্দর দেখতে লাগছে দেখো, এই ঘোড়ার গাড়িগুলো লম্বা সারি হয়ে দাঁড়িয়ে আছে। তাই আর আমরা দেরি করলাম না, আমরাও উঠে পড়লাম এই ঘোড়ার গাড়িতে চড়বো বলে। বেশ খানিকটা রাস্তা কিন্তু আমাদেরকে চড়াবে এই ঘোড়ার গাড়ি। দুপুর হয়ে যাওয়ার জন্য আমাদের খিদেও পেয়ে গেছিল, তাই আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলার নাজিমে। পর ফেরার পালা, তাই মেট্রো করে চলে এলাম আবার আমাদের গন্তব্য কবি নজরুল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।